তো হ্যালো গাইস, আজকে আমি কোষে থেকে 5.3 এর 6 থেকে অঙ্কগুলো স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। লিখছি কোষে দেখি 5.3 অনুপাত সমানুপাতের চ্যাপ্টার। তো 6 থেকে অঙ্কগুলো স্টার্ট করছি। 6 দাগের অঙ্কটা কি বলেছে? 6 দাগের রোমান হরে প্রায় 1 আছে। তোমরা বইটা দেখে নেবে। আমি বইটা দেখানোর জন্য একবার দিন কপিরাইট স্ট্রাইক চলে এসেছিলাম, তো তোমরা বইটা দেখে নেবে। তো 6 দাগের 1 অঙ্কটা কি বলেছে? বলেছে এম বাই এ সমান যদি এন বাই বি হয় তাহলে কি দেখাতে বলেছে? এম স্কোয়ার, তাহলে দেখাতে বলেছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, কি বলেছে না এম বাই এ সমান যদি এন বাই বি হয় তাহলে দেখা হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার। তো আমি এটা কে পুটেই করবো। তো চলো শুরু করা যাক। ধরি এম বাই এ সমান এন বাই বি সমান কে। ব্র্যাকেটে কি লিখবো? কে নট ইজিক্যাল টু 0। কে কি নট ইজিক্যাল টু 0, তাহলে এলএইচএস আর এইচএস ধরে করবো। অতএব এম ইকুয়াল টু কত হবে? এ কে। অতএব এন ইকুয়াল টু কত হবে? বি কে। ঠিক আছে, এলএইচএস কি বলেছে না বলেছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা এলএইচএস আছে। এম এর মান কত? এ কে, তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার। আর এন এর মান বি কে, তাহলে বি কে তার হোল স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আছে। এখান থেকে আমি কে স্কোয়ার কমন নিতে পারি। কে স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম, পড়ে গিয়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আর একটা কি পড়ে আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি কত হলো? কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এলএইচএস এর মানে এটা বেরোলো। ঠিক আছে, এবারে আর এইচএস এর মান বের করবো। আর এইচএস এর মান কি বেরোবে না এ এম প্লাস বিএন তার হোল স্কোয়ার। আর এইচএস কি দেওয়া আছে? এম প্লাস বিএন তার হোল স্কোয়ার। আমরা কি জানি? এম এর মান কি? এ কে, তাহলে এ ডট এ কে প্লাস এন এর মান কি জানি? বি কে, বি ডট বি কে তার হোল স্কোয়ার সমান কি হচ্ছে? এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে তার পুরোটা হোল স্কোয়ার। কমন নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। কে কমন নিচ্ছি, পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। কেটা বাইরে বেরোলে কি হয়ে বেরোবে? কে স্কোয়ার। আর এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার, তার মাথায় তো একটা স্কোয়ার বসবে। তাহলে কি হলো? এল এইচ এস যা বেরিয়েছে আর এইচ এস তাই বেরিয়েছে। তাহলে কি লিখবো? অতএব এল এইচ এস সমান কি? আর এইচ এস। অতএব কি হবে? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার। তাহলে প্রথমের অঙ্কটা আমাদের হয়ে গেল। দুইয়ের অঙ্কটা করবো। 6 থেকে 2-এর অঙ্কটা কি বলেছে না বলেছে এ বাই বি সমান যদি এক্স বাই ওয়াই হয় তাহলে আমাকে কি দেখাতে বলেছে না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স এস কিউব ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। ঠিক আছে, তো দেখো এটা আমি কী করে করছি। এইখান থেকে অঙ্কটা স্টার্ট করব। এ বাই বি সমান কী দিয়েছে? এক্স বাই ওয়াই। ঠিক আছে, আর আমি কি করতে পারি? এক্স বাই ওয়াই সমান কী করতে পারি? এ বাই বি করতে পারি। আর কি করতে পারি? এক্স বাই এ সমান কী করছি? এটা কি প্রক্রিয়া? একান্তর প্রক্রিয়া। এক্স বাই এ সমান কী করছি? ওয়াই বাই বি। ব্র্যাকেটে লিখে দিচ্ছি একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া। এরপর আমি ধরছি যে ধরি কি ধরবো না এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান কে। ব্র্যাকেটে কি লিখবো? কে নট ইজিক্যাল টু 0। কে এর মানটা কি নয়? 0 নয়। অতএব এক্স ইকুয়াল টু কত হবে? এ কে। আর ওয়াই ইকুয়াল টু কত হবে? বি কে। ঠিক আছে,
এক্স ইকাল টু এ কে, ওয়াই ইকাল টু বি কে। এরপরে কী হবে, এল এইচ এস কী আছে না, লিখছি এল এইচ এস সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স এস কিউব। এখানে একটা মানে বসবে, আমার এক্সের মানটা জাস্ট বসবে। সমান কি লিখতে পারি, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এক্সের মান কত, এ কে তার হোল কিউব। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী হলো, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কী হবে এ কিউব কে কিউব। এ কিউব কে কিউবটাকে আমি সামনে লিখে দিচ্ছি, তাহলে কী হচ্ছে এ কিউব কে কিউব এ প্লাস বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এল এইচ এসের মান। এবারে আমি আর এইচ এসটা করছি, পাশেই করে দিচ্ছি আর এইচ এস, তোমরা নিচে নিচে করবে। কি আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। এখানে কিন্তু মান বসবে, এর মান কত, এক্সের মান কত এ কে, তাহলে এ কে প্লাস ওয়াইয়ের মান কত বি কে, তাহলে কী লিখবো বি কে হলো একটা। এইখানে এক্সের মান কত এ কে, তার স্কোয়ার আছে মানে এ স্কোয়ার কে স্কোয়ার, আর ওয়াইয়ের মান কত প্লাস বি কে, তার স্কোয়ার আছে মানে বি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে যেমন এ কিউব যেমন আছে রেখে দিলাম এ কিউব। ঠিক আছে, এইখান থেকে কি কমন যাবে, এখান থেকে আমার কে কমন যাবে, তাহলে কি হলো এ প্লাস বি, এখান থেকে কি কমন যাবে ডট দিলাম, গুণ আকারে আছে যেহেতু, কে স্কোয়ার কমন যাবে, পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বাইরে এ কিউব যেমন আছে লিখে দিলাম। তাহলে আলটিমেটলি কী হলো, সবগুলোই গুণ আকারে আছে, তাহলে এ কিউব, আর এখানে কে স্কোয়ার আর কে গুণ করলে হয় কে কিউব, পড়ে গেলে হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কী হলো, এল এইচ এস এর মান যাও, আর এইচ এস এর মান তাই। অতএব এল এইচ এস সমান আর এইচ এস। ঠিক আছে, অতএব কী হবে, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স এস কিউব সমান কী হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ কিউব। প্রুভড। ঠিক আছে, তিনের দাগের রোমান হরফে তিনের দাগের অঙ্কটা করব। কি বলেছে না, বলেছে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হলে দেখাতে বলেছে ওরা যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0। অঙ্কটা এখান থেকে শুরু করছি। তাহলে কি করছি না, ধরি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান কে। ব্র্যাকেটে কি লিখবো, কে নট ইজ ইকাল টু 0, কে এর মানটা কি নয় 0 নয়। অতএব এক্স ইকাল টু কত হবে, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। অতএব ওয়াইয়ের মান কত হবে, গুণ হচ্ছে এরকম, এটা আলাদাভাবে লেখা যায়, যে দেখিয়ে দিচ্ছি একটা ছোট্ট করে যদি কেউ বুঝতে না পারে। এক্স বাই এল এম সব তিনটেই সমান আছে, এইটা সমান এইটা সমান এইটা সমান কে, তার মানে কি এইটা সমানও কে এইটা সমানও কে আর এইটা সমানও কে। ঠিক আছে, তাহলে লিখছি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকাল টু কে। তাহলে এক্স ইকাল টু কত হবে, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। এগুলো স্টেপ জাম্প দেওয়া যায়, একবারেই লেখা যায়, তাই আমি এগুলো করে দেখালাম না। ওয়াই ইকাল টু কত হবে, কে বাই কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর অতএব জেড ইকাল টু কী হবে, কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। অতএব এখানে এল এইচ এস আর এইচ এস নেই, একটাই আছে এবং তার মানটা 0 দেখাতে বলেছে, তাহলে এল এইচ এস আর এইচ এস লিখবো না। অতএব এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু কী লিখছি, এল এক্সের মান কত, কে ডট এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াইয়ের মান কত, কে এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন জেডের মান কত, কে এন এল মাইনাস এম স্কোয়ার। এবারে কেটা বাইরে রেখে ভিতরটা গুণ করছি এবং প্লাস একবার করে দিচ্ছি, কেটাকে বাইরে রাখলাম না, করে দেখাচ্ছি, কিন্তু তোমরা চাইলে স্টেপ জাম্প দিতে পারো। শুধু আমি কিন্তু গুণ মানে যদি আমার এরকম থাকে 2 ইন্টু 3 ইন্টু 5, আমার দরকারে আমি 3-এর সাথে 5টাও গুণ করতে পারি, আমি দরকারে 2-এর সাথে 3টাকেও গুণ 3 ইন্টু 5 করে 15 করতে পারি, এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 15 লিখতে পারি, অথবা লিখতে পারি
3 দুগুণে 6 ইন্টু 5 তাও লিখতে পারি, অথবা এই 3টাকে বাইরে রেখে 5 দুগুণে 10 এটাও আমি লিখতে পারি। 3 রকমই আমি লিখতে পারি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, কেটাকে বাইরে রাখলাম, তাহলে গুণ করছি ভিতরে এলটা দিয়ে, তাহলে কি হচ্ছে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার, ঠিক আছে। একটা হলো প্লাস কেটাকে এখানেও বাইরে রাখছি, তাহলে কি হবে আলটিমেটলি এম স্কোয়ার এম এ আর এম এন এ গুণ করে এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার, ঠিক আছে। সরি, এটাকে আমি চেঞ্জ করে লিখছি এল স্কোয়ার এম, অ্যালফাবেটিক্যাল লিখছি, প্লাস কেটাকে বাইরে রাখছি, আবার গুণ হচ্ছে, তাহলে এখানে কি হবে এল এন স্কোয়ার, এন আর এন এল এ গুণ করে কি হচ্ছে এল এন স্কোয়ার, অ্যারেঞ্জ করে দিলাম, অ্যালফাবেটিক্যাল লিখলাম, ঠিক আছে। মাইনাস কি হবে এম স্কোয়ার এন। এরপরে কি করব, 3টে থেকে আমি কি করছি, কেটাকে কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকবে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম প্লাস এল এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এন। তাহলে এখানে এম স্কোয়ার এন কাটলো, এল এন স্কোয়ার কাটলো, এল স্কোয়ার এম কাটলো। তাহলে প্রক্রিয়া গেলো কে ইন্টু কিছু নেই মানে 0, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হলো 0, এবং আমার কি হলো এটা প্রুভড, ঠিক আছে। 4 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই সি প্লাস এ মাইনাস বি সমান জেড এ প্লাস বি মাইনাস সি। এই অঙ্কটা কেপুটে করবো, তো বেশিরভাগ অঙ্ক এখানে কেপুটে হবে, যেগুলো প্রসেস হবে সেগুলো প্রসেস করে দেখে দেবো, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটা এত বড় বড় অঙ্ক, এগুলো কেপুটে ছাড়া অন্য কোনো প্রসেসে চট করে হবে না। তো এইটা দিয়েছে এক্স বাই বি প্লাস, এটা দিয়েছে, তো আমাকে দেখাতে কি বলেছে না, দেখাতে হবে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইকুয়াল টু 0। এই পুরোটার মান 0 দেখাতে বলছে, আমাকে দিয়েছে এইটা, দেখাতে হবে এইটা। তো এখান থেকে আমি অঙ্কটা স্টার্ট করছি। ধরি কি ধরবো না, এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কে। ব্র্যাকেটে কি লিখবো, কে নট ইজ ইকাল টু 0, কে এর মানটা 0 নয়, অতএব এক্স সমান কত হবে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, অতএব ওয়াই সমান কত হবে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, অতএব জেড সমান কত হবে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এরপর আমাকে কি প্রমাণ করতে দিয়েছে, একটা জিনিস থেকে 0 প্রমাণ করতে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তাহলে আমাকে এলএইচএস লেখার কোনো দরকার নেই, জাস্ট এই পাশটা অতএব দুটোকে আমি 0 প্রমাণ করবো। অতএব কি লিখছি, অতএব বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান বি মাইনাস সি এক্সের মান কত কে ডট কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ঠিক আছে, প্লাস সি মাইনাস এ ওয়াইয়ের মান কত কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি জেডের মান কত কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি সমান বি মাইনাস সি, কেটাকে 3টেই গুণ আছে, আমি কেটাকে একদম ফ্রন্টে সামনে নিয়ে চলে এলাম, কে ইন্টু বি মাইনাস সি। এটাকে আমি একটু ভাঙছি, কীরকম ভাঙছি দেখো করছি, বি প্লাস সি বি মাইনাস এ, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, বি প্লাস সি মাইনাস আমার দরকার আছে ওই জন্য করলাম। তো সিমিলারভাবে এইখানেও কেটাকে আমি সামনে রাখছি, দিয়ে লিখছি সি মাইনাস এ, আর এটাকেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করলাম কি সি প্লাস এ মাইনাস বি, ঠিক আছে, প্লাস এই কেটাকেও আমি সামনে রাখছি, এখানে কি করলাম এ মাইনাস বি আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করলাম কি এ প্লাস বি মাইনাস সি সমান কি হবে, সমান কেটাকে 3টেতেই কে আছে, কেটাকে কমন নিয়ে একদম আমি বাইরে করে দিলাম একটা পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এরপরে দেখো আমি কী করছি, একদম স্টেপ জাম্প দিচ্ছি আমি, দেখো ভালো করে দেখবে এখানটা বি মাইনাস সি আর বি প্লাস সি এ গুণ হবে, প্রথমে এইটা দিয়ে এইটা দিয়ে একবার এইটা গুণ হবে, আর বি মাইনাস সি দিয়ে আরেকবার এ মাইনাস এটাকে গুণ হবে। তাহলে কি বললাম
বি মাইনাস সি দিয়ে একবার বি প্লাস সিটাকে গুণ হবে, আর পুরো বি মাইনাস সিটা দিয়ে মাইনাস এটাকে গুণ হবে। করে দেখিয়ে দিচ্ছি, নাহলে আবার পরে যদি বুঝতে না পারো তাহলে লিখছি স্টেপ জাম্প কিন্তু দেওয়া যায়, তাহলে কি লিখছি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি আর মাইনাস এ, তার সাথে আবার কি হবে বি মাইনাস সিটা গুণ হবে, মানে বি মাইনাস সিটা একবার এটার সাথে গুণ হলো, যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে এই পুরোটা একটা সংখ্যা, আবার মাইনাস এর সাথে এটা গুণ হলো। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস কে যেমন আছে লিখলাম, সি মাইনাস এটা দুবার গুণ হচ্ছে, তাহলে সি মাইনাস এ, সি মাইনাস এর সাথে এই সি প্লাস এটা, সি প্লাস এ মাইনাস বি যেমন রইলো তার সাথে আবার সি মাইনাস এটা গুণ হলো, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট, প্লাস আবার কে দিলাম, এই এ মাইনাস বি এর সাথে এ প্লাস বিটা, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আর মাইনাস সি দিয়ে আবার এ মাইনাস বিটাকে গুণ লিখলাম এ মাইনাস বি। ঠিক আছে, এরপরে স্টেপ জাম্প দিচ্ছি, আরও করে দেখাবো না। কে তিনটেতেই কে আছে, তাহলে কেটাকে একদম কমন নেম বাইরে লিখে দিলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করছি বি মাইনাস সি আর বি প্লাস সি গুণ করলে কি হয় এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি কিসের সূত্র বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে কি হবে, এখানে আমি লিখতে ভুলে গেছি, এটা বি মাইনাস সিটা এ দিয়ে গুণ হচ্ছে, এই যে বি মাইনাস সিটা কার সাথে গুণ হচ্ছে মাইনাস এর সাথে, তাহলে এখানে এ হবে, তাহলে মাইনাস এ দিয়ে বি মাইনাস সিকে গুণ করলে কি হবে মাইনাস এ বি প্লাস এ সি। এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্নটা বস করালাম, সি মাইনাস এ আর সি প্লাস এ গুণ করলে কত হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর মাইনাস বি দিয়ে এই পুরোটা গুণ হবে, তাহলে কি হলো মাইনাস বিসি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এ বি। কে তো বাইরে চলে গেছে, প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নটা বসলো, এ মাইনাস বি আর এ প্লাস বি গুণ করলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস সি দিয়ে গুণ করছি তাহলে মাইনাস এসি আর মাইনাসে মাইনাসে প্লাস বিসি, পুরোটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেখো সব কেটে যাবে। এ দেখো প্লাস বি স্কোয়ার আছে, এখানে মাইনাস বি স্কোয়ার আছে, এ দেখো প্লাস এ স্কোয়ার আছে, এখানে মাইনাস এ স্কোয়ার আছে, মাইনাস সি স্কোয়ার আছে, মাইনাস সি স্কোয়ার আছে, প্লাস এ বি আছে এখানে, সরি মাইনাস এ বি আছে এখানে প্লাস এ বি আছে, মাইনাস বিসি আছে এখানে প্লাস বিসি আছে, মাইনাস এসি আছে এখানে প্লাস এসি আছে, সব কেটে গেলো, তাহলে কে পড়ে রইলো কে ইন্টু জিরো, তাহলে পুরো মানটা কত হলো জিরো, প্রুফড। এরপর তাহলে কি করবো 6 দাগের 5 অঙ্কটা, 6 দাগের 5 অঙ্কটা আমি প্রসেস লাগিয়ে করব, মানে যোগ ভাগ একান্তর সংযোজন এইসব প্রসেস লাগিয়ে করব। ঠিক আছে, ব্যস্ত প্রক্রিয়া এইসব প্রসেস লাগিয়ে করব। তো দেখো কেপুটেও করা যায়, কিন্তু কেপুটে করবো না, যে অঙ্কগুলো আমি দেখে চিনতে পারবো যে আমি প্রসেস দিয়ে করতে পারবো সেগুলো আমি প্রসেস দিয়ে করবো, বারবার প্র্যাকটিস করে এগুলো কিন্তু বুঝে রাখতে হবে। তাহলে কি লিখছি এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু। ঠিক আছে, এইটা হলো আমাকে কি দেখাতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখাতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে করছি কী দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান এ স্কোয়ার এ প্লাস টু বাই এ মাইনাস টু। আমি প্রমাণ যেটা করতে বলেছি সেখানে এক্স স্কোয়ার নিচেও আছে এক্সেস মানে স্কোয়ার করা আছে, এগুলো দেখতেই পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যোগভাগ টাইপের কিছু একটা চালানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে করছি কি অর বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এখানেও কী হবে এদিকেও মাথায় স্কোয়ার বসবে এ প্লাস টু তার হোল স্কোয়ার বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার, ব্র্যাকেটে লিখলাম উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে কী পেলাম এটা পেলাম। আর কী হবে এবারে যোগভাগ করব, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওপরের সাথে নিচেরটা যোগ, আবার ওপরটা থেকে নিচেরটার বিয়োগ, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কী হবে এ প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার বাই এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার। আর এটা তো আর কিছু করার নেই, আমি দেখতে পেয়েছি এখানে চলে এসছে, আমাকে ব্যস্ত প্রক্রিয়া করলেই হবে। এখানে লিখে দিলাম কি প্রক্রিয়া এটা যোগ ভাগ প্রক্রিয়া। এরপর ব্যস্ত প্রক্রিয়া করলেই হবে, আমার কিছু করার নেই, তাহলে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে আমি কী হবে এটা পুরোটা এ,
সরি এটা এ আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কিসে হতো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর টুটা হচ্ছে বি, তাহলে কি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, টু এ স্কোয়ার মানে তো এ স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার মানে কত হবে, বি স্কোয়ার মানে হচ্ছে 4, 2 স্কোয়ার সমান কত হবে 4, বি স্কোয়ার মাইনাস 4, বি স্কোয়ার মানে কত হবে 4, আর এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কিছু তো 4ab, 4ab, ঠিক আছে, এই দুই আমি কেটে দিলাম। আর একবারে ব্যস্ত বক্রিয়া করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হবে 4 ইন্টু এ সমান হবে 4a বাই এ স্কোয়ার প্লাস 4। দেখো আমার প্রমাণটা চলে এসছে প্রমাণ, তাহলে কি লিখবো, প্রুভড। আর এটা আমি লিখতে ভুলে গেলাম, এটা আমি কি করলাম, কি প্রক্রিয়া করলাম, ব্যস্ত প্রক্রিয়া, ব্যাকেটে লিখতে হবে ব্যস্ত প্রক্রিয়া, ঠিক আছে, এখানে উপরটাই লিখে দেবে ব্যস্ত প্রক্রিয়া, তারপর প্রুফ লিখবে, তাহলেই চলবে। হয়ে গেল 5 অঙ্কটা। এরপর 6 অঙ্কটা সেম আছে, ওই যোগ ভাগ করে দেবো, সহজ যোগ ভাগ করে করলে দেখতে পাচ্ছ কতটুকু তো অঙ্কটা গেলো, কে পুট করলে এখান থেকে মানটা বার করতে হবে, এখানে কে পুট করতে হবে যাচ্ছে, এই প্রসেসে করলে সহজ হবে, কিন্তু এই প্রসেসে সব অঙ্কগুলো করা যাবে না। তাহলে পরের অঙ্কটা 6 অঙ্কটা করা যাক। 8ab দেয়া আছে x ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি হলে আমাকে কি দেখাতে বলেছে না এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, দেখো যোগভাগ চালিয়েছে, 4-এর সাথে যোগভাগ চালিয়েছে, প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মানটা আমাকে জানতে চাইছে। তো আমি কি করব না, আমি এখান থেকে অঙ্কটা স্টার্ট করছি, এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি, আর আমি এটাকে এরকমভাবে করতে পারি, এক্স ইকুয়াল টু, দেখো এখানে কী রকম চালিয়েছে 4a, এক্সের সাথে কাকে যোগ করেছে 4a যোগ করেছে, আবার 4a বিয়োগ করেছে, মানে এক্সের সাথে 4a যোগ ভাগ চালিয়েছে, তাহলে আমি 8 এটাকে এরকম দেখতে পারি 4a ইন্টু 2b, 4 দুগুণে 8 ab হয়ে যাচ্ছে, কারণ আমি জানি এক্সের সাথে আমাকে কী করতে হবে যোগ ভাগ চালাতে হবে, জন্য আমি এরকম করে ভেঙে দিলাম, 8ab-টাকে কী করলাম 4a ইন্টু 2b, আর নিচে a প্লাস b যেমন আছে রেখে দিলাম। ব্র্যাকেটে কি লিখছি, ব্র্যাকেটে লিখছি আমি, সরি এখানে ব্র্যাকেটে কিছুই লিখতে হবে না, আর এই 4aটাকে আমি নিচে নামালাম, এক্স বাই 4a নিচে নামিয়ে দিলাম, 2b উপরে রইল, a প্লাস b রইল। এরপর আমি যোগ ভাগ চালাবো, কী করবো যোগ ভাগ, আর এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a যোগ ভাগ চালালাম, উপরটাও সেম হবে, মানে ডান পাশেরটাও সেম হবে, 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস সামনে দিচ্ছি, তাহলে কী হবে মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে, মাইনাস দিয়ে যদি এ প্লাস বি লিখে তাহলে কী হবে মাইনাসটা গুণ হয়ে মাইনাস এ মাইনাস বি। ক্যালকুলেশন চালিয়ে নিচ্ছি একটু, কী হবে তাহলে দেখছি, এ প্লাস 2b আর বি এ যোগ করলে হয় 3b, আর নিচে হচ্ছে কি করব না বিয়োগ করলে হচ্ছে বি মাইনাস এ, और এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, এটা কত নম্বর হলো 1 নম্বর, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। এরপর আবার ওইটাই লিখছি যে এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি, এইখানে দেখো আরেকটা পার্ট কি লিখেছে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, মানে কি করেছে 4bর সাথে যোগ ভাগ করেছে, ঠিক আছে, প্রথমে একবার 4-এর সাথে যোগ ভাগ করেছিল, তারপর আবার 4bর সাথে যোগ ভাগ করেছে, তাহলে আমরা সেম করব, দেখো কি লিখছি, और এক্স সমান লিখছি 4b ইন্টু 2a, তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, আর এ বি এ গুণ করলে এ বি হচ্ছে, তাহলে 8ab হচ্ছে, এটাকে ভেঙে লিখলাম, যেহেতু আমি জানি 4bর সাথে আমাকে কী করতে হবে যোগ ভাগ করতে হবে, নিচে এ প্লাস বি যেমন আছে লিখলাম, আর এক্স বাই 4b নিচে নামিয়ে দিলাম, আর এখানে যেমন 2a এ প্লাস বি যেমন আছে রেখে দিলাম, ঠিক আছে। এরপর যোগ ভাগ চালাচ্ছি, আর এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান কত হচ্ছে 2a প্লাস এ প্লাস বি বাই 2a মাইনাস এ মাইনাস বি, ব্র্যাকেটে কি লিখলাম কি প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া, আর কি হবে और
এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি সমান কত হবে না এখানে হবে থ্রি এ প্লাস বি বাই এটা কত হবে এ মাইনাস বি, মানে টু এর সাথে মাইনাস এ করলাম, এ হচ্ছে এ হচ্ছে আর মাইনাস বি যেমন আছে, এটা 2 নম্বর দাগ দিয়ে দিলাম। এরপর কি হচ্ছে, এই যে আমার 1 নম্বর ছিল, আর ওখানে 2 নম্বর আছে, ওগুলোকে কি করেছে যোগ করেছে, বাঁ পাশটা কি করেছে যোগ করেছে। তাহলে কি লিখবো 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, 1 নম্বর এবং 2 নম্বর যোগ করে পাই, কী পাবো না এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি সমান কত হবে, এখানে কত আছে এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, সেটা লিখবো এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, আর এখানে কত আছে এই পাঁচটা, এই ফোর বি জিনিসটা না থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি, বাঁ পাশের সাথে বাঁ পাশটা যোগ হয়ে গেল আর ডান পাশেরগুলোর সাথে ডান পাশটা যোগ হলো। এরপর আমাকে কেমন ক্যালকুলেশন চালাতে হবে, দেখতে হবে মানটা কত বেরোচ্ছে, এর মান জানতে দিয়েছে, এখানে প্রমাণ কিছু করতে দেয়নি। দেখো এটাকে আমি চেঞ্জ করছি বি মাইনাস এ আর এ প্লাস থ্রি বি, এটাকে আমি লিখতে পারি মাইনাস বি প্লাস এ আর থ্রি এ প্লাস বি, উপরটা যেমন আছে রইলো, নিচটা আমি চেঞ্জ করলাম। তারপরে কি হচ্ছে এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি, এখানে আমি মাইনাসটা বি থেকে মাইনাস কমন নিলাম, তাহলে বি মাইনাস এ হয়ে গেল, কারণ আমাকে লসাগু করতে গেলে সেম রাখতে হবে, তবেই আমি লসাগু করতে পারবো। ঠিক আছে, আমি এই স্টেপগুলো দেখাচ্ছি, স্টেপগুলো জামও দেওয়া যায়, তবে আমি কিন্তু কী করতে পারবো লসাগুটা করতে পারবো। অতএব এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, এই মাইনাস সাথে প্লাস গুণ করলে কত হবে মাইনাস হবে থ্রি এ প্লাস বি বাই, এই প্লাসে মাইনাসে গুণ হয়, এই গুণ হলে মাইনাস হয়ে গেলো এটা, আর এখানে কী হবে বি মাইনাস এ, লসাগু কত হবে বি মাইনাস এ, তাহলে ওপরটা কী হবে এ প্লাস থ্রি বি, দুটোই তো বি মাইনাস এ, তাহলে এক হয়ে যাচ্ছে, একের সাথে গুণ করে সেম হবে মাইনাস থ্রি এ মাইনাস বি। ঠিক আছে, এটার সাথে মাইনাস গুণ হয় কী হবে মাইনাস থ্রি এ, এখানে যেহেতু কিছু ছিল না প্লাস ছিল, মাইনাস থ্রি এ মাইনাস বি। এরপরে বড়টাকে আগেই লিখছি, তাহলে কী হবে থ্রি বি থেকে বি বিয়োগ করলে থ্রি বি প্লাসটাকে আগে লিখছি, তাহলে থ্রি বি থেকে বি বিয়োগ করলে হবে টু বি, আর এ থেকে মাইনাস থ্রি এ বিয়োগ করলে মানে এ থেকে মাইনাস থ্রি এর সাথে ক্যালকুলেশন করলে কত হবে মাইনাস টু এ, বাই নিচে যেমন বি মাইনাস এ ছিল বি মাইনাস এ রইল। অতএব কত হবে টুটা কমন নিলাম, পড়ে থাকবে বি মাইনাস এ, আর এখানেও কত পড়ে থাকবে বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে কত হবে বি মাইনাস এ কেটে গেল, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হলো টু, এটার অ্যান্সার কত হবে তাহলে ফোর এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বির মান কত বেরোলো টু, এটাই অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত থাক, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই।